হ্যালো, ইলেকট্রিক সাপ্লাই। এখানে ইন্দিরানগরে যেখানে লাইফ লাইনের কাজ হচ্ছে, রাস্তায় ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে আছে। এখন অফিসে কেউ নেই, এলে বলে দেবো। ভাই তুমি শুনুন তো কি হয়েছে? আমার মেয়ে মরে যাচ্ছে, ছেড়ে দিয়ে আমাকে। আজকের এই দিনটাতে বাংলা আবার নতুন করে জন্ম নেবে, আর তার বার্থ সার্টিফিকেট সাইন করবে এই লাইফ লাইন। তার আগে আমার মেয়ের ডেথ সার্টিফিকেটে সই করুন। রাজ্যের উন্নয়নের বলি হিসেবে আমার মেয়ের নামটা অন্তত প্রথম লেখা হোক। সোনার বাংলা গড়ার কারিগরের হাতে সোনার মেয়ের মৃত্যু। রাস্তায় ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে আছে। আপনার লোককে বলেছিলাম ব্যবস্থা নিতে, বিপদ হতে পারে। শুনেনি আমার কথা? না হয় একটা কমপ্লেন করেছিলাম, তার জন্য আমাকে এত বড় শাস্তি দেবেন? গলায় সোনার মেডেল নিয়ে আমার মেয়েটা কিভাবে মরে পড়ে আছে দেখুন, আপনারা দেখুন, আপনারা দেখুন। ঠিক আছে, ওকে এখন এখান থেকে নিয়ে যান, পরে আমরা এটা দেখছি। না, কোথাও নিয়ে যাবো না ওকে। জবাব চাই আমার। রাজ্যের মানুষকে মেরে কোন রাজ্যের জন্ম দিতেছেন আপনারা? আর সেই রাজ্যে কারা কারা থাকবে? জবাব চাই আমার। সোনার বাংলা গড়ার স্বপ্ন আমিও দেখি, কিন্তু গলায় সোনার মেডেল পড়া মেয়ের মরা মুখটা কোন বাবা স্বপ্নেও দেখতে চায় না। ফিরিয়ে দিন আমার মেয়েকে, ফিরিয়ে দিন। প্রণাম করব আমি আপনাদের সোনার বাংলাকে, প্রণাম করব। প্রণাম। পুলিশ, ওকে এখান থেকে সরিয়ে দাও। কেউ বডিতে হাত দেবে না। যা ইচ্ছে তাই করছে এরা। রাস্তা খুঁড়ে রেখে কাজ করছে, লোক যেতে পারে না। এর আগে তিনটে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাচ্চা মেয়ে মরে গেল, কোনো হুঁশ আছে? হ্যালো ডিসি, আপনি এক্ষুনি ফোর্স নিয়ে এখানে চলে আসুন। চলুন।
ক্যামেরাটা বন্ধ করুন। কেন? এখানে কোনো ছবি তোলা যাবে না। আপনার পুলিশ যদি লাঠিচার্জ বন্ধ না করে তাহলে আমার ক্যামেরাও বন্ধ হবে না। পুলিশের হাতে লাঠি ওঠে পেটাবার জন্য, আম পাড়ার জন্য নয়। আর সাংবাদিকের হাতে ক্যামেরা ওঠে এই সব ছবি তোলার জন্য, বিয়ে বাড়ির ছবি তোলার জন্য নয়। এরকম একটা ঘটনায় যা কিছু ঘটতে পারে, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, এমনকি গুলি পর্যন্ত চলতে পারে, আর সেটা যে কারোর গায়ে গিয়ে লাগতে পারে, যে কারো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং না ব্যাড মর্নিং সেটা এখন বলতে পারছি না অফিসার। যদি ঠিকঠাক জবাব পাই তাহলে গুড, না হলে ভেরি ব্যাড মর্নিং স্যার। মিটিং এ ফায়ারিং অর্ডার দিয়েছিলেন কেন? উপায় ছিল না স্যার, বিক্ষোভকারীরা ভায়োলেন্ট হয়ে উঠেছিল, অবস্থা আয়ত্তের বাইরে চলে যাচ্ছিল। মুশকিলটা কি জানেন? আপনাকে দেখতে একদম যুধিষ্ঠিরের মতো নয়, তাই মিথ্যে কথাটা ধরা পড়ে যাচ্ছে। আপনি আমার ফোর্সকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। বেশ কয়েকজন হেভিলি ইনজিওর্ড, হসপিটালে পাঠাতে হয়েছে। স্যার, আমার ফুটফুটে মেয়েটা ওদের জন্য দুর্ঘটনায় মারা গেছে। তারপরেও পুলিশ আমাদের উপরে লাঠি চালিয়েছে, গুলি চালিয়েছে। আমাদের কি অবস্থা করেছে দেখুন স্যার। আপনার কাছে সকালটা গুড রইল না অফিসার, ভেরি ব্যাড মর্নিং স্যার, আমার হরি নামটা তো জানেন, কেষ্ট নাম পরে শোনানো হয়, ফাটানোটা হয় আগে। আমি মন্ত্রী ফাটাকেষ্ট, ফাটাফাটি আমাদের ফাটাকেষ্ট।